দীর্ঘ বিরতির পর আবারও হামাসের সামগ্রিক নেতৃত্বে ফিরলেন খালেদ মাশাল। সোমবার লেবানন ভিত্তিক সংবাদপত্র আল আখবার জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস সংসদের ভোটে সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নতুন এই নির্বাচনে গাজা অংশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল আল হাইয়া এবং পশ্চিম তীরের দায়িত্ব দেওয়া হয়েছে জাহের জাবারিনকে। মূলত ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর এই শীর্ষ পদগুলো পুনর্গঠন করল সংগঠনটি। দীর্ঘ ৩ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ১৯৯৭ সালে মোসাদের বিষ প্রয়োগ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা খালেদ মাশাল বর্তমানে হামাসের সবচেয়ে অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখপাত্র। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মশালের নেতৃত্বে ফেরার বিষয়টি আঞ্চলিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কাতার, তুর্কি এবং ইজিপ্টের মতো দেশগুলোর সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক গাজার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বর্তমানে বোর্ড অব পিস এর মাধ্যমে চলমান শান্তি মিশনে মাশালের কূটনৈতিক দূরদর্শিতা হামাসকে একটি নমনীয় অথচ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে, যা ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী দর কষাকষিতে গাজার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। সংগঠনের শীর্ষ পদে ইরান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খলিল আল হাইয়ার পরিবর্তে খালেদ মাশালের নির্বাচন হামাসের কৌশলগত অবস্থানে এক বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে আল হাইয়া মূলত ইরানের এক্সিস অব রেজিস্ট্যান্স এর সাথে গভীর সমন্বয় এবং তেহরানের সামরিক সহায়তার কট্টর সমর্থক হিসেবে পরিচিত। যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার সময় ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পরও আল হাইয়ার শীর্ষ নেতৃত্বে না আসা ইঙ্গিত দেয় যে হামাস সম্ভবত বর্তমান সংকটকালে ইরানের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে কাতার, তুর্কি ও ইজিপ্টের মতো মধ্যপন্থী আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে বেশি গুরুত্ব দিচ্ছে। আল হাইয়া গাজা অংশের নেতৃত্বে থাকায় সামরিক সক্ষমতা বজায় থাকলেও মাশালের অধীনে সংগঠনের মূল নেতৃত্ব এখন একটি ভারসাম্যপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। নেতৃত্বের এই পরিবর্তনের মধ্যেই গাজায় শান্তি ফেরাতে তৎপর আন্তর্জাতিক মহল। ইজিপ্টের কায়রোতে সম্প্রতি হামাস নেতাদের সাথে বৈঠক শেষে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন বোর্ড অব পিস এর হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলে মলাদেনভ। সোমবার তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। মলাদেনভের এই মিশনের মূল লক্ষ্য হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে তুলে দেয়া। তবে হামাস সাফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট সময়সীমা ছাড়া তারা অস্ত্র ছাড়বে না। অন্যদিকে ইসরায়েল সফরে মলাদেনভ মানবিক সহায়তা বৃদ্ধি এবং সামরিক অভিযান সীমিত করার বিষয়েও আলোচনা করছেন। তবে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের হুঁশিয়ারি, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে আবারও শুরু হবে পূর্ণমাত্রার যুদ্ধ। রেশমা আহমেদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।